আজ রবিবার। আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নামটি আসরের পর শুধু এই নিয়মে এই পদ্ধতিতে 25 বার পড়েন। তারপর দেখুন আপনার ঘরের বিপদ আপদ কিভাবে দূর হচ্ছে, আপনার টাকা পয়সা ধন সম্পদ কিভাবে বৃদ্ধি হচ্ছে। আপনি অল্প দিনের ধনী সম্পদশালী হয়ে যাচ্ছেন। আপনার ঋণ থাকলে পূর্বে সে ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে গেছে এবং আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূর্ণ করে দিয়েছেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। শুধু ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটা শর্ত মেনে যদি আমল করেন, আল্লাহর কসম করে বলছি আপনিও ব্যর্থ হবেন না। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাই বলছি, টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদের মনের আশা পূর্ণ হবে। আপনি যদি চাই যে আমাদের ধন সম্পদ বেড়ে যাক, টাকা পয়সা বেড়ে যাক, আল্লাহ তাআলা আমাদের রিজিক বৃদ্ধি করে দেখ, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে অসংখ্য অগণিত নিয়ামত এবং আমাদের জন্য ধন সম্পদ রত্ন ভাণ্ডার। কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে না চাই তাহলে আমরা পাবো না। এবং আমরা যদি চাই যে আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন দূর করে আমাদের যে সম্পদ রয়েছে তা যেন বৃদ্ধি করে দেয়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন। এবং যে ব্যক্তি নিয়ামত পাইল কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আল্লাহ তাআলা তার নিয়ামত ছিনিয়ে আনেন। আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে নিয়ামত আদায় করতে হবে। দেখা যাচ্ছে আপনি আপনার একটি ধান ক্ষেত লাগালেন, বা আপনি ব্যবসা করছেন, বা আপনি চাকরিতে আছেন, আপনার একদিন কিছু টাকা কম হলো, কিছু টাকা লোকসান হলো, কিন্তু আপনি বললেন যে আমার সব কিছু শেষ হয়ে গেল, আমার তো এবার ধান কম হয়েছে, আমি এবার লাভ করতে পারি নাই, আমার গরু ছাগল এবং আমার ব্যবসায় ভালো করে আমি উন্নত করতে পারলাম না। এই যে আপনি না শুকরিয়া আদায় করলেন, এতে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। আপনি যে অবস্থায় বান্দা যে অবস্থায় থাকুক, সর্ব অবস্থায় যদি বান্দা বলে শুকরিয়া আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তার সাময়িক সময়ের জন্য পরীক্ষা করেছেন এবং আপনার বিপদ আপদে এসেছে, আপনার লস হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত আপনি শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7টা দেখতে পারেন। তো আমরা সবসময় যে অবস্থায় আছি সর্ব অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। দেখুন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কি কম দিয়েছেন? দুটি হাত দিয়েছেন, দুটি চক্ষু দিয়েছেন, দামি দুটি পা দিয়েছেন, শোনার জন্য দুটি কান দিয়েছেন। আল্লাহ তাআলা কি আমাদেরকে কম দিয়েছেন? যদি আমরা তারপরও শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ কিভাবে বাড়াবেন যদি আমরা শুকরিয়া আদায় না করি? হয়তো সাময়িক টাকার সমস্যা রয়েছে, কিন্তু সুস্থ তো রয়েছে, এটাও একটা আল্লাহ সুবহানাহু তাআলার নিয়ামত। আমরা যে শুধু সব কিছু রিজিক মনে করি তেমন নয়, আমরা সুস্থতায় আছি, এটাও কিন্তু আমাদের একটা রিজিকের মধ্যে রয়েছে। তো আমরা যে অবস্থায় আছি সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে সঠিকভাবে দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থান পরিবর্তন করেন, আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেন, আমাদের টাকা পয়সা বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন যে ব্যক্তি আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার বান্দাদের দোয়া খালি হাতে ফেরত দেন না। তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন, তিনি খালি হাতে ফেরত দিতে জানেন না। কিন্তু মূলত সমস্যা হচ্ছে আপনি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। কারণ আপনার আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, শুধু আমাদের চাওয়ার মধ্যে সমস্যা থাকে বিদায় আমরা আমল দ্বারা ফলাফল পাই না। তো
তো প্রিয় বন্ধুরা, আমরা এখন আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নামটি 25 বার পড়ব, আমলটি কিভাবে করব এবং কি কি করলে দ্রুত দোয়া কবুল হবে এবং কোন কাজ করলে দোয়া কবুল হবে না। তো আমরা সর্বপ্রথম নিয়ম জেনে নেব যে আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য আপনারা আসরের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নামটি পড়ার পূর্বে কিছু কাজ আপনাদেরকে করতে হবে। তা হচ্ছে আপনারা অবশ্যই সবচাইতে উত্তম রূপে উজু করবেন। উজুতে কোনো ভুল হলে বা আপনি কোথাও মুখমণ্ডল যদি দ্রুত করতে সমস্যায় করেন বা উজুতে কোনো ঘরমিল থাকে তাহলে কিন্তু ভালো করে উজু করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা জায়নামাজ বিছিয়ে নেবেন। বিছিয়ে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিকির করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা জিকির পড়ে নেবেন, কারণ জিকিরে অসংখ্য সওয়াব রয়েছে এবং মানুষের বান্দার ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। আপনারা সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা ভালো করে দেখবেন যে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফিরে আসলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, তাহলে আল্লাহ তাআলা তার অভাব অনটন দারিদ্রতা দূর করে দেবেন এবং তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই ইস্তিগফার পড়ব, আর ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করেন। যেমন যে ব্যক্তি ইস্তিগফার পড়বে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঘরের বা ওই ব্যক্তির সংসারে যত অভাব অনটন আছে সব কিছু আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি ইস্তিগফার পড়ে সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ ব্যবস্থা করে দেবেন। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করে দেবেন। 5 নম্বর হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবেন। মুস্তাজাবুদ দাওয়া কাদেরকে বলা হয়? যারা দুহাত তুলে দোয়া করতে দেরি হয় তাদের দোয়া কবুল করতে আল্লাহ তাআলা এক মুহূর্ত দেরি করেন না। তো আপনারা অবশ্যই আজকের এই আমলটির জন্য 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ হয় না, আপনার দোয়া কবুল নাও হতে পারে। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে তার দোয়া কবুল করা হয় না। তো আপনারা যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ 3 বার। যদি এটা না পারেন তাহলে পড়বেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি পড়ে নেবেন যদি যারা ওই দুরূদটা না পারেন। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাহবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনার আল্লাহ তাআলার শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু, ইয়া গানিয়্যু। এভাবে আপনারা পড়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, দোয়া করবেন। আপনি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানের কল্যাণ চাইবেন। দোয়ার শেষে যদি আপনি নিজে নিজে শিওর হতে পারেন আপনার দোয়া কবুল হয়েছে, আল্লাহ শুনেছেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাস রেখে কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্টে লিখবেন এবং দোয়া শেষে আপনার সকলে লিখবেন আমিন, আমিন সুম্মা আমিন।